আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রথম ধাপের 2 লক্ষ টাকা এখন পর্যন্ত কারা পাননি, দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা আশা করছি সবাই তাদের প্রথম ধাপের 2 লক্ষ, আর যাদের 2 লক্ষ টাকার নিচে আমানত ছিল তারা তাদের পুরো টাকা পেয়েছেন। এর মধ্যে অনেকেই আছেন হয়তো আপনারা আপনাদের টাকা তোলেননি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা একটি জিনিস জানতে পেরেছি, সেটি হচ্ছে অভিযোগ। কিছু কিছু ব্যাংক থেকে তাদেরকে পুরো 2 লক্ষ টাকা দেওয়া হয়নি। এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সম্মিলিত ইসলামী ব্যাংকের দ্বিতীয় ধাপের টাকাগুলো কবে ফেরত দিবে এই বিষয়েও আমরা এই নিউজের মধ্যে আলোচনা করব। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আর হতাশা হওয়ার কিছু নেই, কারণ হতাশ হলে আপনাদের যে বিষয়টি উল্লেখ করার জন্য এখন এসেছি সেটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। অর্থাৎ এই সরকারি ব্যাংক থেকেই সরকার ঋণ নিচ্ছে শুধুমাত্র ব্যাংকটিকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করার কারণে। সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। এর জন্য 10 বছর মেয়াদি শরিয়া ভিত্তিক সুকুক ইসলামী বন্ড ইস্যু করা হচ্ছে। নতুন গঠিত ব্যাংকটির জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ, যেখানে বছরে 9.75% মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংক জানায়, গত 7 ও 8 জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদের সভাপতিত্বে গঠিত শরিয়া অ্যাডভাইজারি কমিটি সুকুক ইস্যু বিষয় সভা করে সভায় সদস্যরা ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যু করার বিষয়ে একমত হন। অর্থাৎ একটি ব্যাংক তখনই তাদের অবস্থান দাঁড়াতে পারে যখন ব্যাংকটি ভালো গ্রাহক পায়। সরকারের থেকে ভালো গ্রাহক আর কেউ হতে পারে না, এটা আমরা জানতে পারি বা এটা আমরা জানি। সেই হিসেবে সরকার 10,000 কোটি টাকা ঋণ নিলে প্রতি টাকার যে একটা মুনাফা সেটি পাবে এই টাকাটা 9.75% মুনাফা দিবে। অর্থাৎ 10,000 কোটি টাকার মুনাফা দিয়ে কিন্তু এই ব্যাংকটি মোটামুটি একটু ঘুরে দাঁড়াতে পারবে। এরকম আরও কিছু ঋণ এই সম্মিলিত ইসলামী ব্যাংকে দিতে হবে, সেটা একদম নিয়ম মেনে। আর সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত প্রসঙ্গে যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, প্রথম ধাপের 2 লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপের টাকা আগামী মাস থেকে দেওয়ার কথা রয়েছে। দেখা যাক দ্বিতীয় ধাপের টাকাগুলো কিভাবে পরিশোধ করে ব্যাংকগুলো। আর বিশেষ করে এই ব্যাংকে যারা টাকা রেখেছে তারা সবাই কিন্তু টাকাটা তুলছে না, এবং আমরা দেখেছি এই ব্যাংকে কিন্তু আবার আমানত রাখছেও। যেমন আমরা প্রথম দিনই দেখেছি প্রায় 40 কোটি টাকা এই ব্যাংকে আমানত রেখেছে। টাকা তুলেছে অনেক বেশি, কিন্তু আমানত কিন্তু পেয়েছে ব্যাংকগুলো 40 কোটি টাকা। এরকম আমরা এখন পর্যন্ত গতকালকের হিসেবটাও পাইনি, বা এখন পর্যন্ত আমাদের হাতে সেই হিসেবটা নেই। আমরা পরবর্তী নিউজে আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব। সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি নির্ভরযোগ্য ব্যাংক হিসেবে গড়ে তুলতে সরকারের সহযোগিতায় সরকারি ব্যাংক হিসেবে চলছে। আগামীতে যখন ব্যাংকের শেয়ার বেসরকারি মালিকানায় চলে যাবে তখনকার হিসাব তখন দেখা যাবে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।